হ্যালো ডিয়ার ফ্রেন্ডস অর ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু টিচিং এমি চ্যানেল। স্টুডেন্ট, আমি সঞ্জীব স্যার। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পৃথিবীর গতিসমূহ নবম শ্রেণীর ভূগোল এই অধ্যায়ের 20টি 1 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আমি আলোচনা করছি। প্রথম প্রশ্ন, পৃথিবী নিজের অক্ষের চারিদিকে কোন দিক থেকে কোন দিকে ঘোরে? উত্তরটি হলো পৃথিবী নিজের অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। দ্বিতীয় কোশ্চেনটি হলো পৃথিবীর অপসূর অবস্থান কোন তারিখে হয়? উত্তরটি হলো 4 জুলাই পৃথিবীর অপসূর অবস্থান হয়। 3 নম্বরে, পৃথিবীর অনুসূর অবস্থান কোন তারিখে হয়? উত্তর 3 জানুয়ারি পৃথিবীর অনুসূর অবস্থান হয়। প্রশ্ন নম্বর 4, কত বছর অন্তর অধিবর্ষ বা লিপিয়ার হয়? উত্তরটি হলো সাধারণত প্রতি 4 বছর অন্তর অধিবর্ষ হয়। 5 নম্বরে, পৃথিবীর কক্ষের পথের আকৃতি কেমন? উত্তরটি হলো পৃথিবীর কক্ষপথের আকৃতি উপবৃত্তাকার। 6 নম্বরে, কোন দিনটিকে মহাবিষুব বলা হয়? উত্তর 21শে মার্চ তারিখটিকে মহাবিষুব বলা হয়। 7, কোন দিনটিকে জলবিষুব বলা হয়? উত্তর 23শে সেপ্টেম্বর তারিখটিকে জলবিষুব বলা হয়। প্রশ্ন নম্বর 8, কর্কট সংক্রান্তি কোন তারিখে হয়? উত্তর 21শে জুন কর্কট সংক্রান্তি হয়। 9 নম্বরে, মকর সংক্রান্তি কোন তারিখে হয়? উত্তর 22শে ডিসেম্বর মকর সংক্রান্তি হয়। এরপর আসছি 10 নম্বরে। প্রশ্ন, সুমেরু বৃত্তে কত মাস একটানা দিন থাকে? উত্তরটি হলো সুমেরু বৃত্তে একটানা 6 মাস দিন থাকে। 11 নম্বরে, পৃথিবীর আবর্তন গতির অপর নাম কি? পৃথিবীর আবর্তন গতির অপর নাম আহ্নিক গতি। 12 নম্বরে, পৃথিবীর পরিক্রমণ গতির অপর নাম কি? উত্তরটি হলো পৃথিবীর পরিক্রমণ গতির অপর নাম বার্ষিক গতি। এরপর আসছি 13 নম্বরে, লিপ ইয়ার বা অধিবর্ষে ফেব্রুয়ারি মাস কত দিনে হয়? উত্তরটি হলো লিপ ইয়ারে ফেব্রুয়ারি মাস 29 দিনের হয়। 14 নম্বরে, পৃথিবীর কক্ষতল ও অক্ষের মধ্যে কোণের মান কত? উত্তরটি হলো পৃথিবীর কক্ষতল ও অক্ষের মধ্যে কোণের মান 66.5 ডিগ্রি, অর্থাৎ 66.5 ডিগ্রি। এরপর আসছি 15 নম্বরে, উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন কোনটি? উত্তরটি হলো উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন হলো 21শে জুন। এরপর আসছি 16 নম্বরে, দক্ষিণ গোলার্ধের দীর্ঘতম দিন কোনটি? উত্তরটি হলো দক্ষিণ গোলার্ধের দীর্ঘতম দিন হলো 22শে ডিসেম্বর। এরপর আসছি 17 নম্বরে, পৃথিবী কোন জায়গায় ঋতু পরিবর্তন হয় না? উত্তরটি হলো পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দেয় বলে এখানে ঋতু পরিবর্তন হয় না। এরপর আসছি 18 নম্বরে, নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়? উত্তর, নরওয়ের হ্যামারফেস্ট শহরকে নিশীথ সূর্যের দেশ বলা হয়। এরপর আসি 19 নম্বরে। প্রশ্নটি হলো মকর সংক্রান্তির দিন সূর্যরশ্মি কোথায় লম্বভাবে পড়ে? উত্তরটি হলো মকর সংক্রান্তির দিন সূর্যরশ্মি মকর সংক্রান্তি রেখার দক্ষিণ অক্ষরেখার উপর লম্বভাবে পড়ে। এরপর আসি 20 নম্বরের শেষ প্রশ্নটি, ছায়াবৃত্ত কাকে বলে? উত্তরটি হলো পৃথিবীর আলোকিত অর্ধাংশ ও অন্ধকারাচ্ছন্ন অর্ধাংশের মধ্যবর্তী যে কাল্পনিক বৃত্তাকার সীমারেখা পৃথিবীকে 2 ভাগে ভাগ করে তাকে ছায়াবৃত্ত বলা হয়। নমস্কার, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।